খবরের দিকে নজর রাখবো। দেখুন, এই চৈত্রের চাঁদিফাটা রোদ আর তার গরম এবার কিন্তু আমরা পাচ্ছি একেবারে হেসেলে। কেন বলছি সাধারণ মধ্যবিত্তের হেসেলে? কেন আজ রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু 50 টাকা করে দাম বাড়ালো কেন্দ্র। রান্নার গ্যাসের দাম 829 থেকে বেড়ে হলো 879 টাকা। উজ্জ্বলা যোজনায় গ্যাসেও দাম বাড়লো, 50 টাকা বাড়লো উজ্জ্বলা গ্যাসেও। Price per cylinder of LPG will increase by 50 rupees. Now this is a step which we will review as we go along. As it is, we review these every 2 weeks or 3 weeks. That excise increase is intended to compensate the oil marketing companies 43,000 crore that they have incurred as a loss on the gas part of it. হেসেলে যদি সেই আঁচ এসে পড়ে তাহলে মধ্যবিত্তের মাথায় হাত। কথা বলবো আমরা, জেলায় বিভিন্ন প্রান্তে নজর রাখবো যে সেই আঁচ এই মুহূর্তে কতটা তাদের লাগছে। ইন্দ্রজিৎ রোজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বোলপুর থেকে, অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো, তবে সবার আগে চলে যায় ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, মহিলারা, মধ্যবিত্ত যারা হেসেলে তাদের কতটা আঁচ পড়বে এই গ্যাসের দাম যদি এক লাফে 50 টাকা বেড়ে যায়? কি বলছেন তারা? দেখো, একদমই বোলপুরে একটা একদম মধ্যবিত্ত পরিবারের যে যা হেসেল ঘর অর্থাৎ রান্নাঘর, সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমার সঙ্গে বেশ কিছু মহিলারাও রয়েছে। তারা যেটা জানাচ্ছে যে অত্যন্ত চাপ পড়ে যাচ্ছে, কারণ যেভাবে বেশ কিছুদিন আগে ওষুধের দাম বৃদ্ধি হয়েছে, ঠিক তারপরে দেখা যাচ্ছে যে এক ধাক্কায় 50 টাকা গ্যাসের দাম বৃদ্ধি হয়ে গেল। এর ফলে কিন্তু তারা কিন্তু যে পুরোনো দিন অর্থাৎ কাঠ কোলা বা ঘুটে সেই সমস্ত দিনে হয়তো ফিরে যেতে হবে, এমনটাই কিন্তু ভাবছে। একটু তাদের সঙ্গে কথা বলে নেব আমরা, যে তারা কি ভাবছে, গ্যাসের দাম এক ধাক্কায় যে বেড়ে গেল, তারা কি ভাবছে এই বিষয়ে একটু তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেবো, যে কিভাবে গ্যাসের দাম তো বেড়ে গেল এতটা পরিমাণে, কতটা কষ্ট হচ্ছে বা কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা? অসুবিধা তো আমাদের ভালোই হচ্ছে। এইভাবে সব জিনিসের যদি দাম বাড়তে থাকে তাহলে আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের তো খাওয়া দাওয়া সবকিছু নিয়েই আমাদের বেঁচে থাকাটাই তো সমস্যা সব ভালোই হচ্ছে। এইভাবে সব জিনিসের দাম বাড়লে আমরা চালাবো কি করে? একদম। আরো একজনের সঙ্গে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, তিনি কি জানাচ্ছেন, কতটা অসুবিধার সম্মুখীন হবেন এই যে গ্যাসের দাম 50 টাকা বেড়ে গেল? প্রচন্ডই অসুবিধা, কারণ আমাদের মধ্যবিত্ত পরিবারে 50 টাকা বাড়া মানে বিশাল একটা ব্যাপার। তারপরে ওষুধের দাম, আমাদের মাসে প্রচুর টাকার ওষুধ লাগে, তা সেখানেও যদি আমাদের এরকম ওষুধের দাম বাড়ায় সরকার, তাহলে তো আমাদের পক্ষে ওষুধ কিনে খাওয়াটাও মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, গ্যাসের দামটাও প্রচন্ড বেড়েছে, সেখানেও আমাদের এইভাবে দাম বাড়তে থাকে। যেরকম দিন কয়েক আগে ওষুধের দাম বাড়লো, সাধারণ মানুষ মধ্যবিত্ত তাদের কপালে হাত। অন্যদিকে আবার দেখছি এখন রান্নার গ্যাস, তারও দাম বাড়লো 829 থেকে এক লাফে 879। দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিষ্ণুপুর থেকে, সরাসরি দেখা যাক বিষ্ণুপুরের মানুষ তারা কি বলছেন। দেবব্রত, বাঁকুড়া এমনিতেই গরম, প্রখর গরম, আমরা সেখানে দেখি যে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, তার উপর দেখো হেসেলে সেই আগুনে আজ। একদমই, জেলার তাপমাত্রা যেখানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তার উপর ওষুধের দামের পর এবার হেসেলে করির টান। গ্যাসের দাম এক লাফে 50 টাকা বাড়লো। কি বলছে এখানকার মহিলারা, বিষ্ণুপুরের মহিলারা? বলছি দিদি, রান্না করছেন দেখছি খুব সুন্দর, গ্যাসের দাম 50 টাকা বৃদ্ধি হয়েছে, শুনেছেন? হ্যাঁ, সেটাই শুনছি যে গ্যাসের দাম হঠাৎ করে 50 টাকা বেড়ে গেছে। আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের পক্ষে খুবই অসুবিধাজনক যে এইভাবে হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বাড়ছে। তারপরে গত পরশু বা তার আগের দিনে শুনলাম যে ওষুধের দাম বেড়ে গেছে। আবার যদি এই অবস্থায় গ্যাসের দাম বেড়ে যায়, গ্যাস ছাড়া তো আমাদের পক্ষে চলাটা খুব অসম্ভব ব্যাপার, বিশেষ করে রান্না বান্নার কাজে। তাহলে আমাদের পক্ষে সত্যিই খুব অসুবিধাজনক এই বিষয়টা। কি কি সমস্যা হতে পারে? রাত থেকেই কার্যকারী হচ্ছে এই 50 টাকা দাম বৃদ্ধি। দেখুন, সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে গ্যাসের দাম বাড়া মানে সমস্ত জিনিসের দাম কিন্তু বাড়বে, কারণ পেট্রোলিয়াম যত সমস্ত পদার্থের দাম বাড়া মানেই সেখানে আপনার সবজির দাম থেকে শুরু করে সবকিছু বাড়বে। তাহলে অবশ্যই সাধারণ মানুষের পক্ষে জীবনযাত্রা চালানোর জন্যই আমাদের খুব সমস্যা হয়ে যাবে এই ব্যাপারটাতে। সত্যি খুব বিপজ্জনক বিষয়। এই হারে যেভাবে জিনিসের দাম বাড়ছে তাতে আমরা সত্যি ভীষণ উদ্বিগ্ন যে কিভাবে সংসার চালাবো, কিভাবে কি করব। আপনারা কি চাইছেন? অন্তত সরকারের তো ভাবা উচিত এই বিষয়টা নিয়ে, যে এইভাবে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে কিছুটা অন্তত কমানো, বা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের কত জায়গায় যে এরকম দাম বাড়ানোর ছ্যাঁকা খেতে হবে
সাধারণ মধ্যবিত্তকে? সেটাই তো বড় প্রশ্ন। রাজু আমাদের প্রতিনিধি রয়েছেন, আসুন একবার একটু জঙ্গলমহল মানে ঝাড়গ্রামের ছবিটা দেখার চেষ্টা করি। রাজু রয়েছেন সঙ্গে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি যে দাম বৃদ্ধি হয়েছে, 50 টাকা বৃদ্ধি হয়েছে, তাতে এই বিশেষ করে জঙ্গলমহলে যে সমস্ত মানুষ কেটে খায় তাদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হবে। কারণ এই যে গ্যাসের দামটা যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে কতটা সমস্যার মধ্যে পড়তে হবে এখানকার মানুষকে, বা এই যে বাড়ির গৃহস্থী যারা রয়েছেন, যারা নিজেদের হাতে রান্না করেন, এই তাপ প্রবাহের পরেও যে নিজেরা গ্যাসের কাছে রান্না করছেন, সেই জায়গায় এবারে কাঠের উনুনে রান্না করতে হবে তাদেরকে। কি বলছেন তারা, কতটা সমস্যার মধ্যে? গ্যাসের দাম বাড়ার জন্য আমাদের খুবই অসুবিধা হবে। এবারে গ্যাস এই দামের জন্য আমরা না তুলতে পারলে তখন তো আমরা কাঠের জ্বালানিতে রান্না করতে হবে। এবারে কাঠ হয় কিনতে হবে, না হলে জঙ্গল থেকে নিয়ে আসতে হবে। এতে আমাদের খুবই সমস্যা। গ্যাসের দামটা এত বেশি বাড়লে জ্বালানি গ্যাসের দাম বাড়ার জ্বালায় জ্বলছে সাধারণ মধ্যবিত্ত। আমরা ছবি তুলে ধরলাম আপনাদের সামনে, আর এই নিয়ে রাজনৈতিক চর্চা তাও অব্যাহত। গতকাল যারা মানে রামনবমী বলে মানে খুব উল্লাস করেছিল, এটা রামনবমীর উপহার দিলেন বিজেপি নেতৃত্ব। দেশকে রামনবমীর উপহার হচ্ছে রান্নার গ্যাসের দাম বাড়ানো। গতকাল যারা বলেছিল হিন্দু হিন্দু ভাই পাই, তো তারা কি তাদের জন্য কি এই মূল্য বৃদ্ধিটা কি তাদের জন্য ছাড় দেবে বিজেপি? কাল যারা খুব জয় শ্রীরাম বলে লাফিয়েছিলেন তাদের কি ছাড় দেবে? মূল্যবৃদ্ধি হলে সাধারণ মানুষ তাদের কষ্ট পায়, এটাও স্বাভাবিক। আপনিও কষ্ট পাবেন, এটাও স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মার্কেট নয়, এটা খোলা বাজার। পেট্রোলিয়াম পণ্য কিভাবে বিক্রি হয় সেটাও সারা ভারতবর্ষের মানুষ জানেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ জানেন। পেট্রোলিয়াম মার্কেট খোলা, আর না হলে জিএসটির মধ্যে নিয়ে আসুন পেট্রোলকে। সারা ভারতবর্ষের অন্যান্য বিজেপির শাসিত সরকার তো প্রস্তুত আছে, আপনারাও জিএসটির মধ্যে পেট্রোলিয়াম জাত পণ্যকে নিয়ে আসুন, রান্নার গ্যাসকে নিয়ে আসুন। আর সরকার যে পরিমাণ টাকা দিচ্ছে রাজ্য সরকার প্রত্যেক সিলিন্ডার থেকে, সেটা ছাড় দিন, তাহলেই তো এই অবস্থার অবসান হয়ে। এসএসসির চাকরিহারাদের কথায় আসি। তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর থেকে বললেন, যোগ্যদের চাকরি যাবে না, কারো সার্ভিস ব্রেক হবে না, 2 মাসের মধ্যে চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের বলতে চাই, চাকরি আমি যোগ্যদের খাবো না, এটা মাথায় রেখে দিন। এটাই ফার্স্ট ওয়ার্ড, এটাই লাস্ট ওয়ার্ড, এটাই এ, এটাই বি, এটাই সি, এটাই ডি, এটাই এ, এটাই এ টু জেড। এই ভরসাটুকু রাখুন। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না।